নবীজি বলেন আল্লাহ পাক তার দিনকে অনেক ফাজিরি ফাসিক অনেক গুনাহগার মানুষের মাধ্যমেও আল্লাহ তার দিনকে সাহায্য করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা আমার, খায়বারের যুদ্ধ চলছে, একজন সাহাবী একজন মানুষ এই পরিমাণ যুদ্ধ করছেন, যেদিকে যাচ্ছেন ওই দিকে এমন ভাবে যুদ্ধ করছেন, সামনে যে আসছে তাকে যেন কচু কাটা দিচ্ছেন। এত জোরালো ভাবে এত হিম্মতের সাথে উনি যুদ্ধ করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, আল্লাহর নবীজি গো, অমুক একজন মানুষ এত জোরালো ভাবে হিম্মতের সাথে যুদ্ধ করে যাচ্ছে, ওই লোকটা মনে হয় জান্নাতি মানুষ হবে। আল্লাহর রাসূল বলেন ওই লোকটা জাহান্নামী হবে। আল্লাহর নবীর সাহাবীগণ পেরেশান হয়ে গেলেন, এত জোরালো ভাবে যুদ্ধ করছে, এত শক্তিশালী মানুষ, ইসলামের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছে, কিন্তু নবীজি ওই লোকটাকে জাহান্নামী বলছেন। সাহাবী বলেন নবীজির কথা তো আর মিথ্যা হতে পারে না, এই জন্য আমি তার পেছনে লেগে থাকলাম, কি করে তার শেষ পরিণতিটা কেমন হয়ে দেখার জন্য, জানার জন্য। আল্লাহর নবীর সাহাবী বলেন আমি পিছনে পিছনে চলতে থাকলাম, তাকায় দেখি ওই লোকটা এমন ভাবে আঘাত প্রাপ্ত হয়েছে জানো যায় না, আবার আঘাতের ব্যথাও সহ্য করতে পারে না, পুরাটা শরীর কত বিক্ষত হয়ে গেছে, আল্লাহর বান্দা ধৈর্য ধরতে পারে না। শেষ পর্যন্ত তরবারি এইভাবে দাঁড় করায়া ওই তরবারির উপর সে পড়ে গেল, মানে তরবারিটা তার বক্ষ বিদীর্ণ করে একদিকে ঢুকে আরেকদিকে বের হয়ে গেল, যেটাকে আত্মহত্যা বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্মহত্যা হারাম, আত্মহত্যা হারাম, আত্মহত্যা হারাম। কেউ যদি আত্মহত্যা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটা জাহান্নামী হবে, জাহান্নামী হবে। সাহাবী বলেন লোকটার আত্মহত্যা দেখার পরে এইবার অনুভব হইল নবীজি যে বলেছেন সে হবে জাহান্নামী মানুষ, আমি এইবার বুঝতে পেরেছি ওই লোকটা জাহান্নামী মানুষ ছিল। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বিষয়টা খুলে বললাম, ওগো আল্লাহর হাবিব, এইভাবে আমি দেখেছি ওই লোকটা আত্মহত্যা করেছে। নবীজি বলেন কেন জানোনি, জানোনি ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযাদ দ্বীন বিররাজুলিল ফাজির। আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তার দ্বীনকে, তার ধর্মকে অনেক অমুসলিমদের মাধ্যমেও সাহায্য করেন, অনেক বেদিন মানুষের মাধ্যমেও আল্লাহ তার দ্বীন ও ধর্মকে সাহায্য করেন। আবু তালিব এমন একজন ব্যক্তি ছিলেন, যদিও মুসলমান হন নাই, যদিও কালিমা তয়্যিবা পড়েন নাই, যদিও লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নাই, যদিও মুহাম্মদুর রাসূলকে রাসূল বলে স্বীকার করেন নাই, কিন্তু উনি জানতেন আল্লাহর জমিনে যদি সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ কোন ধর্ম থাকে, কোন দিন থাকে, ওয়াল্লাহি কসম আল্লাহর, সেই দিনের নাম হলো মুহাম্মদের দ্বীনে ইসলাম। সুবহানাল্লাহ।